যখন দেখেছি তোমায় প্রথমবারের জন্য, 7 সমুদ্র নয়, এক লহমার পারে তুমিই অনন্য। অনেক বসন্ত আসে, অনেক শীত যায়, তবে তুমি তোমার মতো। এক বুক নীল আকাশ বুকে মুড়ে রাখলে যতটা খুশি ঠিক তত। কি বা নেই এই ভূস্বর্গে, কেউ বলতে পারবে নাকি? আজকে তাহলে পেহেলগাম একটু ঘুরে দেখি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সেকেন্ড ডে। জম্মু থেকে আমরা যাচ্ছি পেহেলগামে। এখন বেশি সময় একদমই নেই, এখন আমরা বেরোচ্ছি। আর এই যে রুমগুলো আপনারা দেখেছেন, এই রুমগুলোর দাম আমরা পে করেছি 1950 to 2000 এরকম একটা হবে, এর মধ্যেই করেছি। ফিডব্যাক কিন্তু খুব ভালো। রাতের ডিনারটা একটু ক্যাচাল করে দিয়েছিল, আদারওয়াইজ খুবই ভালো। আর 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 খুবই জলদিতে আছি, খুবই জলদিতে আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো। রেস্ট আমি কিন্তু আমার জার্নিটা শেয়ার করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা এখানে। পেহেলগামের দিকে যত যেতে পারবে তত ঠান্ডা আরও বাড়বে। এখানে সবাই এরকম 12 সিটার কার বুক করে তারপরে এখান থেকে পেহেলগাম যায়। কেউ কেউ আবার প্রি বুক করেও রাখে। নাও উই আর অফ টু পেহেলগাম। সবাই সে চিজ, আরে বলো চিজ বলো। মিঠি কই, মিঠি কই? এখান থেকে আমরা বুক করেছি গাড়ি, আর গাড়িতে আমাদের নিয়েছে পার ডে 6000 করে। আর আমাদের হোটেলটা ছিল রঘুনাথ টেম্পলের কাছাকাছি। জম্মুতে পৌঁছে আমাদের লেগেছিল নিয়ার অ্যাবাউট 7 to 10 মিনিটস। তার ডিস্টেন্সে আমরা নিয়েছিলাম রঘুনাথ টেম্পলের কাছে। হোটেলটা ছিল স্বাস্থ্য হোটেল। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম অসম্ভব সুন্দর প্রকৃতি, আর সাথে সাথে একটার পর একটা টানেলগুলো যখন বেরোচ্ছিল আরও এক্সাইটিং লাগছিল। মনে হচ্ছিল যেন সৌন্দর্য আরও কয়েকশো গুণ বেড়ে গেছে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কি করবো, এই হচ্ছে অবস্থা ধাবার। বিশাল ভিড়। ব্রেকফাস্টে ওখানে বেশিরভাগই আমরা ম্যাগি খেয়েছিলাম, আর যারা ম্যাগি খায়নি তাদের জন্য পরোটা অ্যাভেলেবেল ছিল। মানে এই দুটো জিনিস তো ছিল। হচ্ছে আফটার ব্রেকফাস্ট আমরা আবার জার্নি স্টার্ট করেছি টুয়ার্ডস পেহেলগাম। আর খাবার দাবার খুব বাজে। আফটার ব্রেকফাস্ট সিনারিও, যেখানে আমাদের ব্লগারই ঘুমাচ্ছে।
আর চাঙ্গো ঘুমাচ্ছে। আমি কি করব বলুন, আমি শুনেছি পাহাড়ের রাস্তা আঁকা বাঁকা হবে, সেই জন্য ভমিটিং এর ওষুধ খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেদারসে ঘুম দিয়েছি। আমরা জাস্ট পেহেলগাঁও পৌঁছালাম, যথেষ্ট ঠান্ডা এখানে, তার জন্য জ্যাকেটও পরে ফেলেছি। এবার হোটেলের দিকে যাবো। বাপরে বাপ, খুব ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা হাওয়াও দিচ্ছে। হাঁটছি এবার হোটেলের পথে, লাগেজগুলো আমাদের আগে আগে যাচ্ছে। এখানে আশেপাশে কিন্তু অনেক হোটেলই আছে, সিটি প্যালেস আর কি সব ভালো হোটেলই আছে। আমাদের হোটেলের নাম হোটেল আশিয়ানা হাউস, চন্দনবাড়ি রোড, পেহেলগাঁও। বাবা ঘরগুলো তো ঠান্ডা কেন রে? কুচকু একটা ঘর। বাহ, রুমটা ভালো। এই হচ্ছে কি বাথরুম। আমরা টোটাল নিয়েছি 5টা রুম। ও পাহাড়ও দেখা যাচ্ছে, খুব সুন্দর। কেটলি নেই গো এখানে। হচ্ছে আরেকটা রুম, এইদিকে আরেকটা রুম। এত ঠান্ডা কিসের রে? ঠান্ডা কিসের লাগছে? আমার যদি একটু বেশি ঠান্ডা লাগছে, আমি আরেকটা সোয়েটার পরে নিয়েছি। সোয়েটারের উপরে সোয়েটার পরেছি। সে যাই হোক, হোটেলের এই জানলাটা থেকে ভিউটা দারুণ আসছে, আপনারা নিজেরাই দেখুন। দারুণ আসছে। এবার যাবো চা খেতে। চাটা খেয়ে আগে গরম হয়নি, তারপরে পরের কথা পরে হচ্ছে, মানে পরে দেখা যাচ্ছে আর কি। এখন আমরা বেরিয়েছি সন্ধ্যে 6টার সময় লাঞ্চ করতে। আর যদি লাঞ্চ হবে কি কি হবে জানি না, বাট হবে কিছু একটা। যাই হোক, বেরিয়েছি এখন। বিভৎস ঠান্ডা লাগবে। এটা আমাদের হোটেলের সামনে থেকেই এরকম, মানে বাইরে বেরোলেই নদীটা। এটা অ্যাকচুয়ালি নদী, ড্রেন নয়।
এখানে যাচ্ছি এখন আমরা খাবারের সন্ধানে, জানি না কি খাবার পাবো। ভেজই খাচ্ছি, আজ আবার ভেজ। গত 3 দিন ধরে আমরা ভেজ। এখানে এখন সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবেই, কিছু পাওয়া যাচ্ছে না। খাবারের সন্ধান এখনো চলছে, দেখি আমরা হালকা পাতলা কিছু খাবো। এগুলো কাবাবটাও কিছু একটা, একটা জায়গায় এসেছি, এখানে চিকেন মোমো এখন খাচ্ছি। না প্লেট খালি প্লেট কেন, কি লাগবে? চিকেন মোমো খাবো, চিকেন মোমো। এখন আর বেশি ভারী খেয়ে লাভ নেই। আমরা এই রেস্টুরেন্ট থেকে খেলাম বলতে ওই মোমোই খেলাম। এইটা হচ্ছে তার মেনু, ভেজ নন ভেজ থালি সব রকমই কিছু পাওয়া যায়, বাট আমাদের মোমোতে পেট ভরেনি, সেজন্য আমরা একটা করে অমলেট খাবো। অমলেটটুকু খেয়ে নিয়ে আমরা আর হোটেলে ঢুকিনি, একটু বেরিয়ে পড়েছিলাম, কেন কি পেহেলগামের সন্ধ্যেটা একটু দেখে নেওয়ার ইচ্ছে ছিল সবারই। যত সময় বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। So right now you can't use a phone just because of internet. So how you are feeling without internet, without surfing Google? I'm not feeling bad at all. কারণ সবাই আছে তো, ফ্যামিলি, টাইমটা কেটে যাচ্ছে, ভালোই কেটে যাচ্ছে। আর এই যে একা বসতে হয় তাহলে it will gonna be hell. But এক্ষুনি যে তুমি চাঙ্গা পাঙ্গা নিয়ে, হ্যাঁ মাঝে মাঝে কিছু ইনফরমেশন দরকার পড়ছে, যেগুলো লোকাল লোকজন থেকে ফোনটা বার করে এরকম করছি, নেটওয়ার্ক নিয়ে আবার ঢুকে ফেলছি। তো এটা একটু ট্র্যাজেডিক ব্যাপার, বাকি ঠিক আছে। খুব ভালো লাগলো, অল দ্য বেস্ট। যেহেতু এখানকার সিমের কোনো নেটওয়ার্ক আমরা পেহেলগামে গিয়ে পাচ্ছিলাম না, সেই জন্য ওখানে একটা সিম নেওয়া হয়েছিল। আর তারপরে ওখানকার বাজারে কি কি পাওয়া যায় সেই সব একটু ঘুরে দেখা হচ্ছিল আর কি। র্যান্ডমলি একটা শপে ঢুকেছি আমরা, সুন্দর কালেকশন গুলো। সব থেকে ভালো লেগেছে এইটা খুব ভালো লেগেছে। এইটাও ঠিকঠাক খাবার, এটা খুব সুন্দর। এখন ফিরে যাচ্ছি বিকজ প্রচন্ড ঠান্ডা, একটু বৃষ্টিও পড়ছিল। এত কিছু পড়তে হবে না, দিনের বেলা অতটা ঠান্ডা হয় না। বিভৎস ঠান্ডা। তো রাতের বেলা মাইনাসে নেমে আসে ঠিকই, বাট টেম্পারেচার আছে বোঝা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। হোটেলে ফিরে আগে একটু চাটা খেতেই যাবে, খুব ঠান্ডা। এই যে এই নদীটার কথা বলছিলাম, এটা জিনিসটা কি জানি না, বড় এটা হাত শেখার। ও মা গো, হ্যাঁ আগুন দেখে যাচ্ছে জিনিসটা ছাড়ো, ভালো প্যাকিং দিতে হবে।
এই হচ্ছে বিষয়টা। ভাগো আমরা এখন চা খাচ্ছি। মাসি কেমন লাগছে ঠান্ডা? ঠান্ডা পড়ছে? কেমন লাগতেছে? दुकानदार की बोल हमें तो आता ही नहीं है बांग्ला आता ही पंजाबी में समझ नहीं बहुत ठंड है बहुत ঠান্ডা। কেমন লাগছে ঠান্ডা? ঠান্ডা পড়ছে কি মজা লাগছে। হ্যালো, কেমন লাগছে ঠান্ডা? কেমন লাগছে? কেমন লাগছে? জমে গেছি ঠান্ডায়। খুব 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 ঠান্ডা লাগছে। এখানে 3 ডিগ্রি চলছে এখন। অলরেডি একটা হুডি, একটা জ্যাকেট, সরি একটা সোয়েটার পরে আছি। এর উপর আমি ভাবছি স্ট্রোল দিয়ে নাকটা পেঁচাবো, বিকজ হাতটা পুরো নাম হয়ে গেছিল যখন বাজারের সাইডে ছিলাম। এসে এটা ওই যেটা দিয়ে দেখলেন আপনারা, ওটা বাস্কেটের মধ্যে একটা মালসা দিয়ে কিছু জ্বালিয়েছিল, তাতে একটা হাতটা শিখলাম, হাতটা মানে সেন্স ফিরেছে। এখন গ্লাভস পরবো অল টোটালি, মানে আর পারা যাচ্ছে না। ঠান্ডাটা ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ। এখানে নাকি এরপরে মাইনাসেও টেম্পারেচার নেমে যেতে পারে। এখন আমরা খেতে বেরিয়েছি, বিভৎস ঠান্ডা। ঠান্ডায় খিচুড়ি দেখা জমে কেঁপে 100 হয়ে যাচ্ছে। খিচুড়ি দেখা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মাইনাস অলরেডি। আমাকে দিস না। তুমি এরকম করছো কেন? ও বাবা কি ঠান্ডা গো! এটা কি চলছে? এটা কি চলছে? হ্যাঁ, এছাড়া গরম হতে পারবো না। বন্ধ কর, ওর দেখা রাখো তো। আমরা সবার একই অবস্থা, আমাদের দেখে মনে হচ্ছে ডাকাতি করতে বেরিয়েছি আমি। আমাকে সাংঘাতিক। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। বুঝতে পারছি না কোথায় গ্যাস চাওয়াচ্ছে। হ্যাঁ কি হয়েছে? আপাতত এটাতেই খেতে যাচ্ছি। চ কতজন আসছে? এখানে আছে প্লেন রুটি, আর এটা হচ্ছে কড়াই চিকেন, স্যালাড, গরম গরম ভাপিয়ে পেটি। আর এটা কি মিক্স ভেজ। বাট এত খাবার খেতে আমাদের ডিনার কমপ্লিট। হোটেলে ফিরে গেছি। বিভৎস ঠান্ডা, মানে এতটা পোর্শন আমার খালি ছিল, এটাতে আমার মানে জমে গেছি পুরো। এখন যাচ্ছি একটু পাশের ঘরে, মাদের ঘরে। মাদের ঘরটা একটু গরম করা হয়েছে, তারপরে একটু গরম হয়ে নিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর তাই জন্য আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আজকের জন্য টাটা। সবাই একটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।